السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك بل رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তার ওই প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আগামী বৃহস্পতিবার আমরা পবিত্র ঈদুল আযহা এবং কুরবানি পালন করব ইনশাআল্লাহ। কুরবানিকে সামনে রেখে আমাদের খুতবার আলোচনার বিষয়বস্তু চলছে কুরবানি সংক্রান্ত।
গত জুমায় মাসাইলে কুরবানির প্রথম পর্ব আমরা আলোচনা করেছি। আজকে সংক্ষেপে প্রয়োজনীয় বাকি আলোচনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসাল্লিরা, আমরা গত জুমায় এটা জেনেছি যে কুরবানির ইতিহাসটা মানব ইতিহাসের মতোই প্রাচীন। আদম আলাইহিস সালামের জামানা থেকেই এই যাত্রা শুরু হয়েছিল, কিন্তু আমরা যে প্রক্রিয়ায়, যে পদ্ধতিতে কুরবানি পালন করি সেটার ইতিহাস সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আগত। এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের সূরা সফফাতের 100 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত মানব জাতির জন্য প্রয়োজনীয় ইতিহাস রচনা করেছেন। এখানে আমাদের মাসাইলে কুরবানি আলোচনায় যে বিষয়টি এই ইতিহাস কেন্দ্রিক বলতে চাই সেটি হলো কুরবানি যেমন নিখুঁত হওয়া যায়, কুরবানির পশুটা যেমন নিখুঁত বৈধ টাকার ত্রুটি মুক্ত হতে হবে, এটা আমরা গত জুমায় বলেছি। কুরবানির পশুর কোয়ালিটি গুলো কেমন হবে এটা যেমন প্রয়োজন, কুরবানিকারীকেও বেশ কিছু আমলিয়াতের অধিকারী হতে হবে, এটাও গত জুমা আমরা বর্ণনা করেছি। এর সাথে আর একটা যে বিষয়টা প্রয়োজন কুরবানির ক্ষেত্রে সেটি হলো কুরবানি একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক আমাদের জন্য নির্ধারিত একটা ইবাদত। এটার ভিত্তি, এটার ইতিহাস সুস্পষ্ট, যা কোরআন দ্বারা নির্ধারিত। সুতরাং এই মহা ফজিলতপূর্ণ ইবাদতের ক্ষেত্রে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের জন্য এর ইতিহাস ত্রুটিপূর্ণ হওয়া চাই। বিষয়টা হলো এমন, কুরবানির যে ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফাতে ব্যক্ত করলেন, আর আমরা যে ইতিহাস জানি এটা সাধারণ মানুষের কোনো ত্রুটি নয়, ত্রুটি হলো আলেম ওলামাদের। রং চং ঢং মাখায়া অতিরঞ্জিত কিছু কথা যুক্ত করে আমরা এর ইতিহাসটাকে মানব জাতির কাছে উপস্থাপন করেছি, আর সাধারণ মানুষও সেভাবে বিশ্বাস করে আসছে। তো কুরবানির ক্ষেত্রে আমার যে পরামর্শটা হলো, কুরবানির জন্য আমার ঈমান আমল যেমন নিখুঁত হওয়া চাই, পশুটা যেমন নিখুঁত হওয়া চাই, কুরবানির ক্ষেত্রে এর ইতিহাসের ক্ষেত্রে আমাদের বিশ্বাস আকীদাটাও নিখুঁত হওয়া চাই। যেমন দু একটি পয়েন্ট সংক্ষেপে উল্লেখ করে সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওহী নাযিল করলেন কুরবানি করার বিষয়ে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা
বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করলেন এবং বললেন, তোমাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। এই ছেলেটা যখন বড় হলো, একটু চলাফেরার মতো বয়সে উপনীত হলো, আল্লাহ বললেন একে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযোগে আদিষ্ট হয়ে সন্তানকে বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি দেখেছি, আমি আদিষ্ট হয়েছি তোমাকে জবে করার, সুতরাং এ বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো। কথা ক্লিয়ার? এখানে অস্পষ্টতার কিছু নাই। আল্লাহ তাআলা আদেশ পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দাদা ইসমাইলকে বললেন, আমি আদেশ প্রাপ্ত হয়েছি স্বপ্নযোগে যে তোমাকে জবে করছি, তোমার মতামত বলো। এখানে যে বিকৃত যে ইতিহাসটা ঢুকে গেছে, এই ইতিহাসটা আমিও বহুবার এই ওয়াজের মিম্বরে, বক্তৃতার মঞ্চে, খুতবার মিম্বরে বহুবার বলেছি। কারণ ইতিহাসমূলক যে কিতাবগুলো আছে এগুলো তো লেখা আছে, আর বক্তাদের কাছ থেকে তো শোনা আছেই। তো এই ঘটনাগুলো এর উৎস খুঁজতে গিয়ে পেরেশান হয়ে গেলাম। এর উৎস আমি খুঁজে পেলাম না। আমি খুঁজে পেলাম না মানে নাই, এটা আমি দাবি করছি না। যদি আপনাদের কারো মাধ্যমে জানা থাকে অবশ্যই বলবেন, ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য আবার সংশোধন করে নেব। বিষয়টা হলো, আমরা এখানে যে ইতিহাসটা ঢুকাইছি সেটি হলো আপনাদের সবাই জানা, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন 100 উট কুরবানি করে ফেললেন। আল্লাহ কবুল করলেন না। পরের দিন আবার স্বপ্ন দেখলেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন যে তাই তো, এবার তিনি 100 দুম্বা কুরবানি করে ফেললেন। আল্লাহ সন্তুষ্ট হলেন না, আবার বললেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি করো। তিনি চিন্তা করলেন, তাই তো আমি 100 উট জবাই করলাম, 100 দুম্বা জবাই করলাম, তাহলে আমার প্রিয় বস্তু কোনটা? তিনি চিন্তা ভাবনা করে বুঝলেন যে আমার প্রিয় বস্তু আমার বেটা, সুতরাং আমার বেটাকে কুরবানি করতে হবে। এই যে ইতিহাসগুলো, এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, আর এতগুলো জানার আমাদের আসলে প্রয়োজনীয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বেটাকে কুরবানি করতে আদেশ করলেন, সেটা উপস্থাপন করলেন। ইসমাঈল আলাইহিস সালাম সানন্দে রাজি হয়ে গেলেন। এর দ্বারা আমাদের জন্য যে নসিহাটা হলো, আল্লাহ তাআলা কর্তৃক আমাদের জন্য যে আদেশ আছে, এই আদেশের ব্যাপারে কোনো করছি, এটা প্রযোজ্য নয়, এটা মনে হয় ঠিক নয়, এমন নয়। আল্লাহ আদেশ করেছেন মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মেনে নিয়েছেন, আমরাও মাথা পেতে মেনে নিলাম। ইসমাঈল আলাইহিস সালাম যেমন জবে হতে রাজি হয়ে গেছেন, আমাদের জন্য যদি এমন জীবন উৎসর্গকারী কোন সিদ্ধান্ত আমাদের নিতে হয়, আমরা সানন্দে মেনে নেব। এটাই হলো ইতিহাসের শিক্ষা। ইতিহাসের আরো যেমন যুক্ত হয়েছে প্রচলিত ইতিহাসের, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযোগে আদেশ পেয়ে স্ত্রী হাজেরাকে গিয়ে বললেন যে তোমার ছেলেকে গোসল করিয়ে দাও, সুন্দর জামা কাপড় পরিয়ে দাও, আমি জবে করতে, আমি বেড়াতে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন? স্ত্রীকে বলছেন ছেলেকে গোসল করিয়ে ভালোভাবে জামা কাপড় পরিয়ে রেডি করে দাও, ছেলেকে বেড়াতে নিয়ে যাব। এই ইতিহাস আমরা জানি, এত সুখ টান দিয়ে পড়া হয়, এমন বলা হয়, আমাদের হৃদয়টা বিগলিত হয়ে যায়। কিন্তু এই বর্ণনা সহিহ বুখারী এবং
কুরআনুল কারীমের সূরা সফফাতের 89 নম্বর আয়াতের সম্পূর্ণ বিপরীত। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরার কাছে কি বলেছেন? মিথ্যা কথা বলেছেন। ছেলেকে জবে করতে নিয়ে যাবেন, কিন্তু স্ত্রী কি বলছেন? ছেলেকে রেডি করে দাও, বাজারে বেড়াতে নিয়ে যাব। তার মানে নবী ইব্রাহিম কি করছেন? মিথ্যা কথা বললেন। অথচ সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী ক্বাদ কুনতু কাযাবতু সালাসু কাযাবাতিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে আল্লাহকে বলবেন যে আমি জীবনে 3টা মিথ্যা কথা বলেছি, কৌশলগত মিথ্যা কথা বলে, এজন্য তিনি সুপারিশ করতে সাহস পাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলগত 3টা অসত্য কথা বলেছেন। মিথ্যা বলাটা এখানে উচিত নয়, অসত্য কথা বলেছিলেন। তার মধ্যে একটা হলো সূরা সফফাতের 89 নম্বর আয়াত, ফাকালা ইন্নী সাকিম। যখন তার গোত্রের লোকেরা অশ্লীল মেলায় যাওয়ার জন্য আহ্বান করলো, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই তোমরা যাও, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। অথচ তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন, কিন্তু তিনি মানসিকভাবে মূলত অসুস্থ হয়ে গেছিলেন তাদের এই আচরণে। 2 নম্বর যেটা মিথ্যা কথা, কুরআনুল কারীমের সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। সব মূর্তিগুলোকে ভেঙে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটার ঘাড়ে কুঠারটা রেখে দিলেন। যখন ধরে আনা হলো, এই ইব্রাহিম তুমি এটা ভেঙেছো, না আমি ভাববো কেন, এই বড় মূর্তিটাই ভেঙেছেন, ওর হাতে কুঠার আছে, সে ভেঙেছে, ফাসআলুহু, তাকে জিজ্ঞেস করো কে এগুলো ভেঙেছে। তখন তারা বললো যে এই মূর্তি কি কথা বলতে পারে নাকি? তো যাই হোক, ভিন্ন প্রসঙ্গ। এখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলগত বলেছিলেন, ভেঙেছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি, কিন্তু বললেন যে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তোমাদের এই বড় মূর্তিতে ভেঙেছে, বাকি ছোট মূর্তিগুলোকে। আর 3 নাম্বার কৌশলগত অসত্য কথা যেটি বলেছিলেন সেটি হলো, যখন স্ত্রী সারা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে তিনি সফরে ছিলেন, যখন মিশরের বাদশাহ স্ত্রীকে ধরে নিয়ে গেল, জিজ্ঞেস করলো যে এটা তোমার কে। তখনকার নীতি ছিল, যদি কোন স্বামী স্ত্রীকে পেত, স্ত্রী যদি সুন্দরী হতো, রাজার চেলা চামুন্ডারা স্বামীকে বন্দী করে স্ত্রীকে গ্রেফতার করে ধরে নিয়ে গিয়ে রাজার অন্দরমহলে পাঠিয়ে দিত তার মনোরঞ্জনের জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু জানেন যে স্ত্রীকে ধরে নিয়ে যায়, কিন্তু যদি আমি বোন পরিচয় দিই তাহলে হয়তো ধরবে না, এজন্য তার জিজ্ঞাসায় বলল যে ক্বালা হিয়া উখতি, এটা আমার বোন। নিজের স্ত্রীকে বোন পরিচয় দিয়েছিলেন। তো এই যে 3টা অসত্য কথা, কৌশলগত কথা নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এটা কুরআনুল কারীম এবং সহিহ বুখারীর হাদিস দ্বারা সাব্যস্ত। তো এই ঘটনা, এই হাদিস যদি সত্য হয়, তবে নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে গিয়ে যে বললেন যে ছেলেকে রেডি করে দাও, বাজারে বেড়াতে নিয়ে যাব, এটা অসত্য হয়ে যায়। এটা নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আরেকটা মিথ্যা কথা বলা, চাপিয়ে দেওয়া হয়, যে অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কাউকে দেন নাই। এইরকম কুরবানি পর্যন্ত ছুরি চালিয়ে ফেলা, ছুরি কাটে না, এই সেই অনেক কথা আছে। এগুলো অনেক ইতিহাস, অসত্য ইতিহাস ঘটে গেছে। এখন এই প্রসঙ্গে আমাদের জন্য করণীয় হলো, যারা খতিব, উলামা ইকরাম, যারা বক্তব্য রাখি, জাতিকে কুরবানির ইতিহাস শিক্ষা দিতে চায়, তাদের উচিত সঠিক তথ্য, সঠিক কথা জাতির সামনে উপস্থাপন করা। যদি মিথ্যা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তারপর যদি বলেছেন, রাসূল বলেছেন, হাদিসে আছে, কিতাবে আছে, তখন এটা অত্যন্ত ভয়ানক হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি
আমার নামে মিথ্যা কথা বলে সে যেন তার জায়গাকে জাহান্নামে করে নিল। সুতরাং হয়তো আপনারা ভাববেন যে হুজুর এতদিনই শুনে আসলাম আবার নতুন কথা বলছেন। না, নতুন কথা নয়। যেটা আমি পাইনি সেখান থেকে আমার বক্তব্য আমি প্রত্যাহার করে নিচ্ছি। এই ভয়ে যে অসত্য কথা মানুষকে বলে নিজের অবস্থানকে জাহান্নামে করে নিতে চাই না। সুতরাং আপনাদের জন্য, সাধারণ মুসল্লির জন্য আমার এ বিষয়ে নির্দেশনা হলো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা এ বিষয়ে আমাদেরকে যতটুকু মেসেজ দিয়েছেন আমরা হুবহু ততটুকুই আমরা কি নিব? শিক্ষা গ্রহণ করব। সম্মানিত মুসল্লি কিরাম, কুরবানি মাসায়েলের এ পর্বে আমরা আরেকটা যে বিষয়টি উপস্থাপন করতে চাই সেটি হলো, এখন জিলহজ মাস শুরু হয়েছে। আমরা কুরবানিকেই আমরা অনেক বড় করে দেখি। হ্যাঁ, অবশ্যই বড় ইবাদত। কুরবানি অবশ্যই ফজিলতপূর্ণ ইবাদত, কিন্তু এর সাথে আরো অনেক ফজিলতপূর্ণ আমল আছে যেগুলো আমরা হেলায় হারিয়ে দেই। রাতের বিবেচনায় রমাদানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বছরের যতগুলো রাত আছে, এই রাতের বিবেচনায় শ্রেষ্ঠতম রাত হলো রমাদানের শেষ দশকে বেজর রাত্রি, শেষ দশকের রাত্রি হলো গুরুত্বপূর্ণ, কারণ সেখানে কদর আছে। আর দিনের বিবেচনায় বছরের যে 365 দিন, এই দিনের বিবেচনায় শ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। কেন? এই দশকের মধ্যে হজের মতো গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদত আছে। এই দশকের মধ্যে আরাফা আছে, এই দশকের মধ্যে কুরবানি আছে। এই দশকের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রদান করেছেন। সূরা ফজরের প্রথম দিকের বেশ কয়েকটি আয়াত এই প্রসঙ্গে তিনি নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম। ফজর মানে ফজরের যে ওয়াক্তটা, এই ওয়াক্তের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন ওয়াল ফজর, ফজরের কসম। এখানে ওয়াক্তের কসম করে মানুষকে সালাতের মধ্যে, বিশেষ করে ফজরের সালাতের জন্য অধিক গুরুত্ব আরোপ করেছেন। আমরা গত জুমায় এ বিষয়ে অনেক সত্য কথা বলেছি, কিন্তু কে শুনে কার কথা, কার প্রয়োজন পড়েছে? আমরা মনে করেছি ইমাম সাহেবকে আমরা দেখেছি, তিনি বলবেন, আমরা শোনার কারণ শুনবো, ব্যাস, পরিবর্তন হওয়ার প্রয়োজন নেই। যদি তাই হতো তাহলে গত জুমার পরে অন্তত ফজরের মুসল্লিগুলো বাড়ত। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের আচরণটা ওই কুকুরের বাঁকা লেজের মতোই রয়েছে। না, সোজা হলাম না। আল্লাহি আল্লাহি আল্লাহি, এই আমলের পরিবর্তন যদি আমরা না করতে পারি, আমরা সালাতে যদি নিয়মিত না হতে পারি, ঘুম থেকে উঠে মসজিদে যদি আসতে না পারি, সালাত যদি 5 ওয়াক্ত কন্টিনিউ করতে না পারি, তাহলে ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। সম্মানিত মুসল্লি কিরাম, ফজরের কসম করে আল্লাহ তাআলা দ্বিতীয় কসম যেটি করলেন, ওয়ালা ইয়ালিন আশর, 10 রাতের কসম। এই 10 রাত বলতে প্রত্যেকটা তাফসীরে বলা হয়েছে 10 রাত বলতে জিলহজের প্রথম 10।
দশকের আল্লাহ তাআলা কসম করেছেন। ওয়াশাফি ওয়াল ওয়াতর, জোরের কসম, বিজয়ের কসম। জোরের কসম মানে ঈদের দিনের কসম, বেজরের কসম মানে আরাফার দিনের কসম। তো এই কসম যে আল্লাহ তাআলা করলেন, আমাদের জন্য শিক্ষা কি? হাল ফি যালিকা কসামুল লিযী হিজর, এই কসমের মধ্যে জ্ঞানবান মানুষদের জন্য কোন কি উপাদান নেই? শিক্ষার কি কোন উপাদান নেই? তার মানে হলো আল্লাহ যে মেসেজটা এখানে আমাদের জন্য দিচ্ছেন সেটি হলো যে বান্দারা আমরা কি আল্লাহর এই কসমকে গুরুত্ব দিয়ে আল্লাহর নামে কসম করে কি আমরা বলতে পারি না যে হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, আমরা তোমার ইবাদত করব। আল্লাহ আমাদের কাছে জানতে চাচ্ছেন, কসম করে বলেছেন, তার মানে আমাদের কাছ থেকে আল্লাহ চাচ্ছেন তোমরা আমার নামে কসম করে বললো আল্লাহ আমরা ফজর সহ ৫ ওয়াক্ত সালাত পড়ব, আমরা জিলহজের প্রথম দশকের আমল করব, আমরা আরাফার দিনের আমল করব। এই আমলগুলো কসম করে আমাদেরকে আল্লাহর জন্য আমাদের ইবাদত করার ঘোষণা আল্লাহ তাআলা প্রত্যাশা করেন। সম্মানিত উপস্থিতি, এই দশকে আমরা যে যে আমলগুলো বিশেষভাবে করতে পারি সেগুলোর মধ্যে প্রথম যেটি, সেটি এ মাসের চাঁদটা আমাদের দেখা উচিত। এ বিষয়ে আমরা বহুবার বলেছি, কিন্তু আমরা চাঁদ দেখেছি, কিন্তু চাঁদ দেখার যে দোয়া, এই দোয়া আমরা পাঠ করিনি, জানিও না। নতুন চাঁদ যে আল্লাহ তাআলা দেন, বিশেষ করে রমাদান, ঈদ, এই যে এই চাঁদগুলো, এগুলোর অনেক গুরুত্ব আছে। প্রত্যেকটা মুসল্লির উচিত আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ, এই যে দোয়াগুলো পড়া। এরপরে গুরুত্বপূর্ণ যে আমলটি হলো সেটি হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। প্রথম 10 দিনের আমলের মধ্যে অন্যতম হলো 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত। ঈদের দিন রোজা রাখা যাবে না, ঈদের দিন রোজা রাখা হারাম। সুতরাং এই 9 দিন পর্যন্ত সিয়াম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। নাসাই শরীফের 2418 নম্বর হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুল আশর ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে এই দশকের এই 9টি রোজা এবং প্রত্যেক মাসের 3টি রোজা, অর্থাৎ আইয়ামে বীজের রোজা। এ প্রসঙ্গে সংযুক্তি কথা হলো প্রতি মাসে 13, 14, 15 এটাকে বলা হয়, এই সিয়ামটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। কিন্তু এ মাসে জিলহজ মাসে 3টা রোজা রাখতে হবে না, এখানে 2টা রোজা রাখবেন। 13, 14, 15 যারা এই সিয়ামটা রাখতে অভ্যস্ত, এই হজের মাসে, ঈদের মাসে এখানে আবার 3টা চলবে, এখানে আবার 2টা রাখতে হবে। 14 এবং 15 রাখবেন, কারণ 13 তারিখটা আইয়ামে তাশরিকের মধ্যে বছরে 5 দিন সিয়াম পালন করা হারাম। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন, অর্থাৎ এখানে টানা 4 দিন, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত। আর ঈদুল ফিতর অর্থাৎ 13 তারিখ পর্যন্ত রোজা রাখা হারাম। ঈদের দিন থেকে ঈদের পরের 3 দিন, এখানে 4 দিন রোজা রাখা হারাম। এজন্য এ মাসের আইয়ামে বীজ হবে 2টি রোজা। আর এই 9 তারিখের মধ্যে যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, কদিন চলে গেছে। যারা রাখেননি বা আমাদের হাতে এখন সামনে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, এই বুধবার পর্যন্ত আমরা সিয়াম রাখার চেষ্টা করি। বিশেষ করে আরাফার দিন, হজের দিন এই সিয়ামটা একটা রোজা অন্তত অবশ্যই রাখতে চেষ্টা করি, কারণ
এই দিনের সিয়ামের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলত বর্ণনা করেছেন সেটি হলো সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। এই আরাফার দিন হাজী সাহেবগণ যেদিন হজ্জে উপস্থিত থাকবেন, এই আরাফার দিন আরাফার ময়দানে যারা থাকেন তাদের জন্য সিয়াম নাই, তারা রোজা রাখবে না। তারা সেখানে লাব্বাইক ধ্বনি দেবেন। আল হাজ্জু ওয়াল ওকুফু আরাফা, হজের মূল হলো আরাফার মাঠে অবস্থান করা। এদিন হাজী সাহেবগণ রোজা রাখবেন না, কিন্তু হজের বাইরে যারা থাকবেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে এত ভালোবাসেন। হাজী সাহেবগণ যারা সেদিন আরাফার ময়দানে লাব্বাইক বলবেন, যাদের হজ কবুল হয়ে যাবে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, হজ কবুল হয়ে গেলে জীবনের সব গুনাহ maaf হয়ে যায়। হজ কবুল হয়ে গেলে জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান থাকে না, বিনিময় হলো একমাত্র জান্নাত। তো আরাফার মাঠে যারা উপস্থিত থাকবেন তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। বাইরে যারা আছেন তাদেরকে কি দিবেন? আল্লাহ এখানে বলছেন এদিন যদি কোনো মানুষ সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগত এবং বিগত 2 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। আগত এবং বিগত দিনের আমি যা পাপ করেছি, আপনি যা পাপ করেছেন, গুনাহ কি করেছি নিজেও কিছুটা জানি, আল্লাহ বেশি ভালো জানেন। কিন্তু এই দিন রোজা রাখলে 1 বছরের অতীতের গুনাহ maaf। সবচেয়ে আনন্দদায়ক এবং আমাদের জন্য সারপ্রাইজ হলো, বিশেষ উপহার হলো, আগামী 1 বছর মানুষ হিসাবে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, যা ভুল হবে আল্লাহ অ্যাডভান্স maaf করে দেবেন। সুবহানাল্লাহ। হয়তো মনে করবেন যে এটা কেমন কথা হলো, যা পাপ করো আল্লাহ maaf করে দেবেন, তাহলে রোজা একদিন রেখে নেব, দিয়ে আগামী 1 বছর খাটিয়ে পাপ করব, নামাজও করবো না, মদ জুয়া ছাড়বো না, চাঁদাবাজিও করবো, মাস্তানিও করবো, মানুষের সম্পদ লুটেও খাবো, মানে আমরা অন্যায় বাদ দেবো না, যেহেতু একটা রোজা করেছি জীবনে গুনাহ maaf হয়ে যাবে। বিষয়টা এমন নয়। আল্লাহ অ্যাডভান্স maaf করেছেন মানে যার গুনাহ maaf হবে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা কোনো পাপ কাজই করিয়ে নেবেন না। যদি পাপ করে তার মানে বুঝতে হবে আমার আপনার রোজাটাই কবুল হয়নি। সম্মানিত উপস্থিতি, তারপরও মানুষ হিসাবে মানবিক কারণে অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হয়ে যেতে পারে। এই অনিচ্ছাকৃত ভুল ত্রুটির অ্যাডভান্স আল্লাহ তাআলা maaf করে দেবেন। কিন্তু আপনি মানে চালাকি করে একটা রোজা রেখে নিয়ে এখন যেহেতু মাপের ঘোষণা আছে খাটিয়ে পাপ করব না, এই জাতীয় পাপ আল্লাহ maaf করবেন না। সুতরাং আমাদের করণীয় হলো আমরা এই আরাফার দিনের রোজাটা অবশ্যই রাখবো। এবং আমাদের জন্য আরেকটা যে কাজটা হলো, আরাফার মাঠে হাজী সাহেবগণ লাব্বাইক ধ্বনি দেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাকে বলা হয় তালবিয়া। অত্যন্ত দামি একটা দোয়া। আর আমাদের জন্য করণীয় কি? সর্বত্র যেটি তিরমিজি শরীফের 3585 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউম আরাফা ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে দামি দোয়া। আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে দামি দোয়া। আরাফার দিনের দোয়া হলো সবচেয়ে দামি দোয়া। যেই দোয়াটা আমি পড়েছি, যেই দোয়াটা আমার পূর্বের সব নবীরা পড়েছেন, সেটি কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে কালিমাটা, কালিমাতুত তাওহীদ, এই দোয়াটা এই দশকে বেশি বেশি পাঠ করা, বিশেষ করে আরাফার দিনে বেশি বেশি পাঠ করা, এই দোয়াটা পাঠ করলে এটা অনেক দামি একটা ইবাদত হয়ে যায়। সুতরাং এই দোয়ার ক্ষেত্রে আমাদের জন্য যে শিক্ষাটা, হাজী সাহেবগণ সেখানে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই যে লাকা ওয়াল মুলক
আর এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক, এই দুইটা শব্দ মনে রাখবেন, লাকা ওয়াল মুলক আর লাহুল মুলক। হাজী সাহেব ওখানে বলছেন আল্লাহ তোমার জন্যই রাজত্ব, আর আমি এখানে বসে দোয়া করছি বা দোয়া করব লাহুল মুলক, আল্লাহ তোমার জন্যই হচ্ছে রাজত্ব। সুতরাং এই দশকের মধ্যে অন্যতম একটা করণীয় হলো আল্লাহকে ঘোষণা দিতে হবে, আল্লাহ দুনিয়া তোমার, রাজ্য তোমার, বিধান চলবে তোমার। সুতরাং মানব রচিত আইন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র চলতে পারে না, এই ঘোষণা এই আয়াতের মধ্যে, এই দোয়ার মধ্যে দেওয়া হয়েছে। হজ করার পরেও, আরাফার মাঠে আরাফার দিন রোজা করার পরেও, এই দোয়া করার পরেও যদি মানব রচিত আইনকে মেনে নিয়ে আমরা যদি জীবন চালাই, তাহলে হজেরও কোনো 4 পয়সায় দাম নেই, দোয়ারও কোনো 4 পয়সা দাম নেই, কুরবানিরও কোনো 4 পয়সা দাম নেই। তার মানে আপনাকে আমাকে স্বীকার করে নিতে হবে, বিশ্বাস করে নিতে হবে, ঘোষণা দিতে হবে আল্লাহ রাজ্য তোমার, বিধান চলবে তোমার। তাহলে হজ, কুরবানি করার আগে অবশ্যই এই সিদ্ধান্ত উপনীত হতে পারি, আল্লাহ অতীতে যা ভুল করেছি আগামীতে আর করব না। এই তওবা করেই কুরবানি দিতে যেতে হবে, আমাদের তওবা করেই হজের জন্য আরাফার মাঠে হাজির হতে হবে। মানব রচিত আইনও চালাবো আর হজও করবো, কুরবানি দেব না, একসাথে দুইটা জিনিস চলে না। কুফর আর ঈমান একসাথে থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হজের মাসে এই আমলগুলো অবশ্যই করব, এই বিশ্বাস রাখবো। বেশি বেশি করে জিকির, আজকার, তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আল্লাহু আকবার, তারপরে আলহামদুলিল্লাহ, এই জিকির আজকার গুলো বেশি বেশি করা। যারা হজে গেছেন হজ করা, কুরবানি করা, পাপ বর্জন করা, তওবা করা, এই কাজগুলো হলো এই কি বলে, এই দশকের অন্যতম আমল। এই দশকের আর একটা অন্যতম আমল হলো নখ চুল না কাটা। যারা কুরবানির ইরাদা করবে তারা যেন নখ চুল না কাটে, এটা হলো অন্যতম আমল। এর সঙ্গে আর একটা যে প্রশ্নটা বেশিরভাগ আমাদের সময়ে আমাদেরকে করা হয় এই সময়ে, যে হুজুর এই মুরগি, গরু এগুলো জবাই করা যাবে কিনা। কুরবানি যে করবে এটা তার জন্য নির্ধারিত। পরিবারের যিনি প্রধান তিনি নখ চুল কাটবেন না। তিনি নখ চুল কাটলে তিনি সুন্নাহ মানার জন্য গুনাহগার হবেন। পরিবারের যদি অন্য সদস্যরা যদি নখ চুল না কাটেন এই 10 দিনে, তাহলে অন্য একটা দঈফ হাদিসে বলা হয়েছে যে তারাও কুরবানির সওয়াব পাবে, কিন্তু সহিহ হাদিসে পরিবারের অন্য সদস্যদেরকেও নখ চুল কাটা থেকে বিরত থাকতে বলা হয়নি। সুতরাং হাঁস মুরগি অন্যান্য বিষয়গুলো খাওয়ার বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নাই। আপনার প্রয়োজন হলে মুরগি জবাই করবেন, গরু জবাই করবেন, সবকিছু জবাই করা আপনার জন্য বৈধতা আছে। এটা যদি মনে করেন কাটতে হয় না, যদি বিশ্বাস করেন চাঁদ উঠে গেলে মুরগি কাটতে হয় না, গরু কাটতে হয় না, খাসি কাটতে হয় না, যদি এই বিশ্বাস করে থাকেন, এই বিশ্বাসটাই ভুল। কারণ আল্লাহ যেখানে নিষেধ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিষেধ করেননি, সেখানে আপনি করতে হয় না বলে একবারে আপনি বিশ্বাস করে রাখলেন, এটা আল্লাহ এবং তার রাসূলের উপরে আপনার অতি বাড়াবাড়ি। সুতরাং এই বাড়াবাড়ি ইসলাম কখনো পছন্দ করেন না। সহিহ বুখারীর 983 নম্বর একটা হাদিস, এখানে দলিল যে কাটা যাবে। একজন সাহাবী ঈদের নামাজ পড়ার আগেই, তিনি যেহেতু জানেন যে ঈদের দিনে সবচেয়ে দামি ইবাদত হলো কুরবানি করা, সুতরাং ঈদের নামাজ পড়ার আগেই জবাই করে দিয়ে নিজে রান্না করে গোশত বন্টন শুরু করে দিয়েছেন, তারপরে ঈদের নামাজ পড়তেছে। তো যখন বলা হলো যে এটা তো ঠিক করলে না, তুমি এটা তো উচিত নয়, ঈদের নামাজ পড়ার পরে পশু জবাই হবে, তোমার এটা গোশত খাওয়া হবে, কুরবানির সওয়াব হবে না, কিন্তু গোশত খাওয়া হবে, গোশত তুমি খেতে পারো। সুতরাং আল্লাহ রাসূল তো বলতে পারতেন, চাঁদ ওঠার পরে কুরবানি জবাই করার আগে তুমি কাটতে পারবে না, এটা তোমার ঠিক নয়, এটা হালাল নয়, এই কথা বললেন না। বললেন তোমার কুরবানি হলো না, কিন্তু তুমি গোশত খাবে, এটা গোশত খাওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে
কুরবানির চাঁদ উঠে গেলেও আমরা পশু জবাই করতে পারবো। হ্যাঁ, পারবে না এক শ্রেণীর মানুষ, কারা? যারা ইহরাম বেঁধে হজের মাঠে আছেন। ইহরাম বেঁধে মুহরিম ব্যক্তি কোন পশু জবাই করতে পারবে না। ইচ্ছা করে একটা মশা মাছি মারতে পারবে না, পশু জবাই তো দূরের কথা। এটা তার জন্য পশু কাটতে পারবে না, জবাই করতে পারবে না। এটা যারা হজে ইহরাম বেঁধে ওখানে থাকবেন, মুহরিম ব্যক্তি ইহরাম থেকে হালাল হওয়ার আগ পর্যন্ত কোন প্রাণী হত্যা করতে, জবাই করতে পারবে না। কিন্তু আপনার আমার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। সম্মানিত উপস্থিতি, ঈদ অতি আসন্ন। আমরা ঈদের আগে যে কাজগুলো মনোযোগ দিয়ে করব সেটি হলো, আমরা কুরবানি করব ঈদের সালাত পড়ে আসার পরে। কুরবানি করার আগে অবশ্যই চাকুটা ভালো করে ধারালো করবেন, ধার দেবেন। এটি হাদিসের নির্দেশ রয়েছে। কুরবানি পশু জবাই করব জীবিত ব্যক্তিদের পক্ষে আল্লাহর নামে। কখনো বলবেন না যে আমার বাবার নামে কুরবানি দিচ্ছি, আমার দাদুর নামে কুরবানি দিচ্ছি না, নামে বলবেন না। অল্প ভুল কথাতেই অনেক অন্যায় কাজ হয়ে যায়। বলতে হবে আমার পক্ষে, আমার বাপের পক্ষে, মায়ের পক্ষে, পরিবারের পক্ষে আল্লাহর নামে জবাই করছি। নিয়তটা এভাবে করবেন। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকে মৃত্যু ব্যক্তির জন্য কুরবানি দিয়ে থাকেন, যিনি মারা গেছেন তার পক্ষে। তো যদি মৃত্যু ব্যক্তির, আমি আবার বলছি মৃত্যু ব্যক্তির নামে নয়, মৃত্যু ব্যক্তির পক্ষে যদি কেউ কুরবানি দেন, তাহলে ওই গোশতটা নিজেও খেতে পারবেন না, কোনো ধনী ব্যক্তিকেও দিতে পারবেন না, আত্মীয় স্বজনকেও দেবেন না। যদি মৃত্যু ব্যক্তির জন্য কোনো কুরবানি দেওয়া হয়, তাহলে পুরো গোশতটাই ফকির মিসকিনের মধ্যে সাদাকা করে দিতে হবে। কুরবানির ক্ষেত্রে আর একটা যেটা সুন্নাহ হলো, নিজ হাতে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুরবানি দিতেন, জবাই করতেন। যদি না পারেন আপনার পক্ষে অন্য কেউ করে দিতে পারবে, অসুবিধা নাই। দেখবেন, আপনি দোয়া করবেন। মহিলারাও জবাই করতে পারবে। অনেকেই মহিলারা মুরগিটা জবাই করতে চায় না, বেড়া ছেলে ভেড়া বেড়ায় রাস্তা রাস্তা না। মহিলা যদি স্বাবলম্বী হয়, যদি পারে, ও নিজেও কুরবানি, বাড়িতে পুরুষ মানুষ নাই, মহিলা নিজেই আল্লাহর নামে পরিবারের পক্ষে কুরবানির পশু জবাই করতে পারবে। জবাইকালীন একটা দোয়া আছে, দোয়াটা অবশ্যই পড়বেন। দোয়া হলো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নী ওয়া মিন আহলি বাইতি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা হলো কুরবানি করার দোয়া। হুজুর তো হুজুর লাগবেই, জবাই করলে তো হুজুর লাগবেই। এতদিন এতগুলো টাকা পরিশ্রম করে অর্জন করলেন, তো নিজ হাতে জবাই করবেন, দোয়াটা মুখস্থ করবেন না? কয়দিন লাগে? একটা করে ওয়াজ যদি মুখস্থ করেন, বছরে একবার ঈদ আসে, একবার কুরবানি আসে। হ্যাঁ, 6 মাস আগে খাসি কিনে নিয়েছেন, দৈনিক বাজার থেকে 20 টাকার কাঁঠালের পাতা, 20 টাকার ঘাস বা বলে দেবে লিয়ে চলে আসেন, ভাই একটা কুরবানির খাসি আছে। আরে এত কষ্ট করে 20 টাকার করে রোজ ঘাস কিনছেন, আর একটা করে শব্দ দোয়া মুখস্থ করতে পারবেন না? মানে আমরা গুরুত্বই দিই না। যাই হোক, মনে মনে বলবেন অন্তত, আল্লাহ তোমার নামে এটা কুরবানি দিচ্ছি, আমার পক্ষে, আমার পরিবারের পক্ষে তোমার নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেও হক আদায় হয়ে যাবে। কিন্তু সুন্নাহ আদায় করার জন্য দোয়াটা অবশ্যই মুখস্থ করতে চেষ্টা করবেন। যদি না পারেন, দেখে আগে পড়ে নেবেন দোয়াটা। বই দেখে বাংলাতে লিখে নিয়ে পড়ে নেবেন দোয়াটা, তারপরে জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন, তাতেও হবে ইনশাআল্লাহ। এরপরে কুরবানি শুধু 10 তারিখই করতে হবে তেমনটি নয়, 3 দিন কুরবানি করতে পারবেন। একাধিক কুরবানি আছে, গরু আছে, খাসি আছে। হুড়াহুড়ি একদিন না করে, একদিন ঈদের দিন খাসি করেন, পরের দিন গরু করেন, বা গরু খাসিটা পরের দিন করেন, আরাম করে, তাতেও হবে ইনশাআল্লাহ। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ 3 দিন কুরবানি করা যায়। গোশত বন্টনের আমাদের যে প্রচলিত রীতি, এটা এভাবে কোরআন এবং হাদিসে বলা নাই। কোরআনে যেটা বলা হয়েছে, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসা ওয়াল ফাকির, কুলু মিনহা ওয়া আতিমুল কানি ওয়াল মুতাররা, এগুলো হাদিস কোরআনুল কারীমের কথা। নিজে খাও, যে চাই তাকেও দাও, যে চাই না তাকেও দাও।
মানে এই তিনটা ধারা আছে, জন্য আমাদের 3 ভাগ করার প্রথা আছে। অর্থাৎ নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন, গরিব মিসকিনকে খাওয়াবেন, যারা কুরবানি দিয়েছে তাকেও দিবেন, যারা দেয়নি তাকেও দিবেন, যে চাইতে আছে তাকেও দিবেন, যে চাই না তাকেও দিবেন। অর্থাৎ দিয়ে দিয়ে খাওয়া, এটাই হলো কুরবানির শিক্ষা। কুরবানির গোশত সংরক্ষণ, বর্তমানে কুরবানির সময় ফ্রিজের প্রচুর অ্যাডভার্টাইজ চলে। ঈদ উপলক্ষে বিশেষ ছাড়, মানে ফ্রিজ কিনে অনেকে কুরবানি করে আবার পুরোকে জবাই করে ফ্রিজে সংরক্ষণ করেন। হ্যাঁ, সংরক্ষণ করতে পারবেন, কিন্তু গরিব মিসকিনকে দেবেন না, কাউকে দিবেন না, গোটাই ভরে রাখবেন, এটাও ইসলাম চাই না। সংরক্ষণ বৈধ, আপনার ভাগের যতটুকু, আপনার পরিবারের যতটুকু রাখতে যাচ্ছেন এটুকু ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, নিষেধাজ্ঞা নাই। কিন্তু কাউকে না দিয়ে পুরোটাই সংরক্ষণ, এটা ইসলাম সাপোর্ট করে না। কুরবানির গোশত বিক্রি করা জায়েজ নাই, বিক্রি জায়েজ নাই। আমরা সাধারণত বিক্রি করি না, তবে যারা ফকির আছেন, অনেক সাহেল এখানে নামাজ পড়েন, ফকিররা করে কি, কুরবানির গোশত চেয়ে চেয়ে মেলা হয়ে গেছে, তখন হোটেলে বেচে দেয়। কুরবানির গোশত কুরবানি কারোই যেমন বিক্রি করতে পারবে না, কোন সাহেল চেয়ে কুরবানির গোশত নিয়েছে, সে ওই চেয়ে নিয়েও গোশত বিক্রি করতে পারবে না। সুতরাং আপনার প্রয়োজন যতটুকু ততটুকু গোশত চান, বেশি করে চেয়ে নিয়ে বিক্রি করবেন, এটা ওই অধিকার আপনাকে দেননি। অর্থাৎ কুরবানির গোশত বিক্রয় যোগ্য নয়, এটা কারোর জন্য নয়, দাতার জন্য নয়, কেউ চেয়ে নিয়েছে তার জন্য নয়। এরপরে কুরবানির গোশত দিয়ে মজুরি দেওয়া যাবে না। আপনি নিজে পারেন না, কসাই ডেকেছেন, কসাইকে টাকা দেবেন, গোশত দিয়ে মজুরি দেওয়া যাবে না। এরপরে মনে করেন কুরবানি দাতা যদি কুরবানি পশু ক্রয় করলো, পশু ক্রয় করে কুরবানি দেওয়ার আগে মৃত্যুবরণ করলো, এখন ওই ব্যক্তির যদি ঋণ থাকে, কুরবানি যিনি করবেন তার যদি ঋণ থাকে, আর ঋণ পরিশোধ করার জন্য যদি কুরবানির জন্তুটা ছাড়া আর কিছু না থাকে, এমন যদি প্রেক্ষাপট হয়, তাহলে কুরবানি না দিয়ে কুরবানির পশুটা বিক্রি করে ঋণ পরিশোধ করবেন, এটাই তার জন্য অধিক প্রয়োজন। কুরবানির দিন উপলক্ষে আমাদের দেশে যে আতশবাজি, পটকা বাড়ি, আমাদের ছেলেরা উশৃঙ্খল আচরণ করে, এগুলো থেকে বিরত থাকবেন। ইসলাম এর জন্য ঈদ আনয়ন করেনি। তো সম্মানিত উপস্থিতি, এই ছিল মোটামুটি ঈদের ব্যাপারে প্রয়োজনীয় মাসলা মাসাইল। আরো কিছু মাসলা মাসাইল রয়ে গেল, ইনশাআল্লাহ আমরা সময় সুযোগ পেলে আমরা বাকিগুলো আলোচনা করব। এ পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করলাম, শুনলাম, মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তুমি আমাদের দেশটাকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। খাস করে ইন্ডিয়ার মুসলমানদেরকে হেফাজত করো। এই সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য, এখানে যে সরকার নতুন ভাবে এসেছে, ঘোষণা দিয়েছে কুরবানি দিতে পারবে না, গরু জবাই করতে পারবে না, এই মর্মে তারা কি করেছে, ফরমান জারি করেছে। মুসলমানরা কতটা নির্যাতনের মুখোমুখি। আল্লাহ বলছেন তোমরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করবা, আল্লাহ এমন কৌশল দেবেন যে তোমরা বুঝতেই পারবে না। ওরা মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য গরু জবাই নিষেধ করলো, মুসলমানরা ঠিক আছে গরু দিব না, খাসি দিব। কিন্তু এখন ওই সরকারের বিরুদ্ধে ওই দেশের হিন্দুরাই যারা গরু বেচে জীবন চালায়, ওরা আন্দোলন শুরু করেছে। কারণ গরু তো পুষে হিন্দুরাই, ওরাই বিক্রি করে মুসলমানদের কাছে, মুসলমান গরু কিনছে না, এখন সরকারের বিরুদ্ধে হিন্দুরা আন্দোলন শুরু করেছে। আল্লাহ তোমার এই জমিনে তোমার বিধানকে যারা বন্ধ করার ঘোষণা দেবে, আল্লাহ এইভাবে তুমি তাদেরকে শায়েস্তা করিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, নতুবা ধ্বংস করে দাও। বাংলাদেশের মুসলমানদের মধ্যে আল্লাহ তুমি মুসলমানদেরকে সঠিক বুঝ দান করো। এদেশে খুন খারাপি, শিশু ধর্ষণ, হত্যা ক্রমশ বেড়ে গেছে। আল্লাহ তুমি এই অপরাধ শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তুমি হেদায়েত দাও। আল্লাহ এদেশের শাসন ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর, আল্লাহ এই শাসন ব্যবস্থা, কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করো, তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার যে বান্দা বান্দিরা এই মসজিদে দান করেছেন, করছেন, করবেন, সবার দানকে তুমি কবুল করো। আজকে খাস করে 100 টাকা, 500 টাকা 2 জন, 1000 টাকা একজন,
500 টাকা, 3 জন, এইভাবে বেশ কিছু টাকা এখানে দান করেছেন আমার হাতে, অনেকে কোটায় গোপনে দিবেন। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ এই দানগুলো তুমি দাতার মনের নিয়ত পূরণের জন্য তুমি কবুল করো। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদেরকে তুমি হেদায়েত এবং হেফাজত করো। সামনের কুরবানি যেন আমরা সঠিকভাবে আমরা আদায় করতে পারি সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ আমাদেরকে তার আগে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। হারাম ইনকাম যারা করি, হারাম ইনকাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করো, হালাল উপার্জন করার তৌফিক দান করো। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আখযিলিল কাফারাতা ওয়াল ফাজারাতা ওয়াল ইয়াহুদা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা সালজিল আকদারহুম, আল্লাহুম্মা খারিব বুনিয়ানহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা সালজিলহুম জিলজালান শাদীদা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাতি।